আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম। আইনজীবীর পোশাকে হাইকোর্টে মমতা, চোর চোর স্লোগান ও নজিরবিহীন বিশৃঙ্খলায় রণক্ষেত্র আদালত চত্বর। প্লিজ প্লিজ স্যার, এটাই আমার শেষ বক্তব্য। প্রধান বিচারপতির কাছে হাত জোর করে ভেঙে পড়লেন মমতা। এখানে নাটক করবেন না, হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ জনৈক আইনজীবীর। তৃণমূল নেত্রী বললেন, গোহত্যা নিয়ে নতুন আইন বাংলায়, জেল নাকি জরিমানা, জেনে নিন কি রয়েছে সরকারের নির্দেশিকায়। নির্দিষ্ট সময়ের বাইরে ধর্মীয় প্রতিষ্ঠানে মাইক বাজানো যাবে না, পুলিশের সঙ্গে বৈঠকে করা মুখ্যমন্ত্রী। সরকারি স্কুলে ক্লাসের আগে গাইতে হবে বন্দে মাতরম, নতুন নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতাকে 11 মাস বাইরে থাকতে হবে না, রথিনকে স্পিকার মনোনীত করে তৃণমূলকে খোঁচা মুখ্যমন্ত্রীর। মুয়াজ্জেম ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত, কলেজে ভর্তি নিয়েও নির্দেশ, কি বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দুর। কুৎসিত রাজনীতি করেছিলেন মমতা, অভিষেক সঙ্গে ছিল অমানবিক পুলিশ, খবরে দিলেন শুদ্ধশীল। সরকারি বাস নিয়ে বড় কথা জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দেখুন, ক্ষমতায় এসে নিয়োগ নিয়ে সুখবরের বার্তা, বঞ্চিতের জন্য বড় ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের। দারুণ খবর, অনলাইনে মিলবে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম, কবে থেকে শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া। শপথ নিয়েই গর্জে উঠলেন রেখা পাত্র, মহিলাদের নিরাপত্তা নিয়ে বিরাট দাবি। অপরাধের সঙ্গে যুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে সিবিআই কে ফ্রি হ্যান্ড, প্রাক্তন তৃণমূল সরকারের দুর্নীতির ফাইল খুলবেন শুভেন্দু। শপথ নিয়েই বড় ঘোষণা রূপা সোমার, মহিলাদের জন্য কি প্ল্যান বিজেপির। যে ভবানীপুর ছিল মমতার দুর্গ, সেখানেই শুভেন্দুর বিজয় মিছিল, রাস্তায় নেমে উন্মাদনা সমর্থকদের। 100 দিনের কাজ বেড়ে হবে 125 দিন, কেন্দ্রের নয়া এই সিদ্ধান্তে রয়েছে আরো বড় চমক। অন্ধকার করে দেব, জেল খাটাবো এই মুখ্যমন্ত্রী, চরম হুমকি কল্যাণের। বাড়ির সামনে আবর্জনা, ছবি তুলে পাঠালেই সাফ, কিভাবে জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা। বাংলায় কবে চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি, বড় ইঙ্গিত বিজেপি সভাপতি শ্রমিকের। কর্মসংস্থানে বিরাট ধামাকা, বেকারদের জন্য বড়সড় সুখবর, শুরু হচ্ছে মেগা নিয়োগ উৎসব, ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের। মাসে 3000 টাকা মহিলাদের, দ্বিগুণ হচ্ছে বার্ধক্য বিধবা ভাতা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দবিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর। হাইকোর্ট থেকে বেরোনোর সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর চোর স্লোগান, শুভেন্দু অধিকারী বললেন, বকরিদের আগে কড়া নির্দেশ রাজ্যের, প্রকাশ্যে পশু বলিতে নিষেধাজ্ঞা। হিমাচল বাদে 16 রাজ্য ও 3 কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর, নির্বাচন কমিশনের ঘোষণা। স্বজন পোষণ চলছে, শপথ নিয়ে দলের বিরুদ্ধে বিস্ফোরক কুণাল, লিখলেন তাপস সজলকে নিয়েও। শুভেন্দুই কি বিজেপির পরের মুখ, তৃণমূল ছেড়ে আসা নেতাকে নিয়ে আরএসএস এর অন্দর মহলে বড় জল্পনা। পাকিস্তানে বসে ছক, সোপরে জঙ্গি হ্যান্ডলারের 20 লাখের সম্পত্তি বাজেয়াপ্ত করল পুলিশ। দাদা কটা বাজে, সময় জিজ্ঞেস করায় কাল হলো মহিলার। 2 ঘন্টা ধরে চলন্ত বাসে লালসা মেটালো 2 পিচাস। উচ্চ মাধ্যমিকে প্রথম আদ্রিত পাল, এক নজরে দেখে নিন প্রথম 10-এ কারা। উচ্চ মাধ্যমিকে প্রথম আদ্রিতকে ভিডিও কলে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, দেখুন ভিডিও। সপ্তাহে 2 দিন বাড়ি থেকে কাজ, প্রধানমন্ত্রীর ঘোষণার পরে দিল্লির সরকারি অফিসে ওয়ার্ক ফ্রম হোম। অপারেশন সিন্দুরের পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, আইনি জটিলতার মুখে মহুয়া মৈত্র। নেতারা দাদাগিরি করে টাকা খায়, মুখে শুভেন্দুর প্রশংসা, চোখে IAS হওয়ার স্বপ্ন ঐতিহ্যের। দিলীপ মণ্ডলের বাড়িতে পুলিশ, তৃণমূলের বিধায়কের পৈলানের বাড়িতে চলছে জোরদার তল্লাশি। শপথ বাক্য পড়তে গিয়ে হোঁচট খেয়ে হারালেন সাগরদিঘি তৃণমূল বিধায়ক বাইরন, ভুল করে এগিয়ে গেলেন শুভেন্দুর সিটে। আকাশে উঠছেন প্রৌঢ়, উত্তরপ্রদেশে কালবৈশাখীর তাণ্ডবে মৃত 104, হাড় হিম করা ভিডিও ভাইরাল। অতর্কিত হামলা, মণিপুরে গুলিতে ঝাঁঝরা 3 খ্রিস্টান ধর্মগুরু। দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড় বৃষ্টি, কোন কোন জেলায় দুর্যোগ, আজকের আবহাওয়ার খবর। শনিবার আন্দামান সাগরে ঢুকছে বর্ষা, বাংলায় কবে পৌঁছবে লেটেস্ট আপডেট। বাড়িতে এর বেশি সোনা থাকলেই হতে পারে জেল, জেনে নিন নিয়মবিধি। এবার কি হবে তৃণমূলের, ভবিষ্যৎবাণী করে দিলেন মিঠুন চক্রবর্তী। টলিউডে আসছে বড় বদল, জল্পনের মাঝে বড় কথা জানালেন রুদ্রনীল ঘোষ। পাবেন 3 লক্ষ টাকায়, রাজ্যে চালু হচ্ছে বিশ্বকর্মা যোজনা, জানুন আবেদন পদ্ধতি।
4 লক্ষ কোটির বাজেটে উন্নয়ন কেন ব্রত? অর্থ দপ্তরকে পূর্ণাঙ্গ বাজেটের প্রস্তুতি নিতে বললেন মুখ্য সচিব। মাওবাদীদের গোপন ডেরা থেকে 65 লক্ষ টাকা, প্রচুর অস্ত্র উদ্ধার। মমতাকে দেখে চোর চোর স্লোগান হাইকোর্টে, বুলডোজার রাজ থামানো রাজ্যে নিয়ে আদালতে তৃণমূল নেত্রী। আইনজীবীর পোশাকে সওয়াল সারলেন মমতা, আদালত চত্বরে চরম বিক্ষোভ, কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু? এবার থেকে রবিবার বন্ধ থাকবে পেট্রোল পাম্প, মোদির জ্বালানি বাঁচানোর আহ্বানে সারা। দলের মধ্যে গর্দার ঢুকে আছে বিধানসভা নির্বাচনে, বীরভূমে তৃণমূলের ফলাফল নিয়ে বিস্ফোরক কাজল শেখ। হেলমেট ছাড়া বাইক চালালে পাকড়াও, রণংদেহী রূপে কলকাতা পুলিশ। যা ইচ্ছে করতে দিন, গেম খতম হয়ে গিয়েছে, মমতার হাইকোর্টে যাওয়ার প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী। ডবল ইঞ্জিনের প্রথম ভো বাজল, 100 দিনের কাজে 3 সপ্তাহের মধ্যে KYCর নির্দেশ। প্রবীণ তৃণমূল বিধায়ককে দেখে উঠে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, ব্যতিক্রমী মুহূর্তের সাক্ষী থাকল বিধানসভা। শনিবার ডায়মন্ড হারবারে শুভেন্দু করবেন কর্মী সভা, বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তপ্ত তিলজলা, ঘটনাস্থলে গেলেন নওশাদ সিদ্দিকী। শুভেন্দুর বিজয় মিছিল যখন মমতার বাড়ির সামনে দিয়ে যেতেই কি হলো দেখুন। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। কলকাতা হাইকোর্ট চত্বরে এদিন নজিরবিহীন উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় যখন মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবীর পোশাকে আদালতে হাজির হন। তাকে আদালত চত্বরে ঢুকতে দেখে একদল আইনজীবী ও উপস্থিত মানুষের মধ্যে প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুরু হয় স্লোগান, পাল্টা স্লোগান এবং তীব্র বিক্ষোভ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে আদালত চত্বর কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। নিরাপত্তা রক্ষীরা দ্রুত মানব শৃঙ্খল তৈরি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই ধাক্কাধাক্কি এবং উত্তপ্ত বাগবিতণ্ডা শুরু হয় দুপক্ষের মধ্যে। আদালত চত্বরে উপস্থিত বহু মানুষ মোবাইলে সেই দৃশ্য রেকর্ড করতে শুরু করেন, যা পরে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। রাজনৈতিক মহলের মতে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের আবহে ঘটনা রাজ্যের উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিকেই আরো স্পষ্ট করে তুলেছে। বিরোধীরা ঘটনাকে রাজনৈতিক নাটক বলেই কটাক্ষ করলেও তৃণমূলের দাবি পরিকল্পিতভাবে তাদের নেত্রীকে অপমান করার চেষ্টা করা হয়েছে। হাইকোর্টে উপস্থিত থাকার সময় এক আইনজীবীর মন্তব্যকে কেন্দ্র করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, আদালত চত্বরে এই আইনজীবী তাকে উদ্দেশ্য করে এখানে নাটক করবেন না বলে মন্তব্য করেন। এরপরেই পাল্টা প্রতিক্রিয়া দেন মমতা। কয়েক মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আশেপাশে উপস্থিত আইনজীবী ও দর্শকদের একাংশও তর্কে জড়িয়ে পড়েন। নিরাপত্তা রক্ষীরা দ্রুত হস্তক্ষেপ করে দুই পক্ষকে আলাদা করার চেষ্টা করেন। ঘটনা ঘিরে আদালত চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণের সময়ের জন্য স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রভাব এখন আদালত চত্বরে স্পষ্টভাবে পড়তে শুরু করেছে। তৃণমূল এই ঘটনাকে অসম্মানজনক আচরণ বলেই দাবি করলেও বিরোধীদের বক্তব্য, আদালতকে রাজনৈতিক মঞ্চ বানানো উচিত নয়। রাজ্যে গোহত্যা এবং গরু পাচার রুখতে আরো কঠোর আইন আনতে চলেছে সরকার। প্রশাসনিক সূত্রে খবর, নতুন নির্দেশিকায় বেআইনি গোহত্যা বা পাচারের সঙ্গে যুক্ত থাকলেও কড়া শাস্তির বিধান রাখা হচ্ছে। আইন ভাঙলে জেল, মোটা অঙ্কের জরিমানা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো ব্যবস্থাও নেওয়া হতে পারে বলেই ইঙ্গিত মিলেছে। সীমান্তবর্তী জেলাগুলিতে বিশেষ নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং পুলিশকে নিয়মিত নাকা চেকিং করার কথাও বলা হয়েছে। সরকারের দাবি, দীর্ঘদিন ধরে বেআইনি পাচার চক্র সক্রিয় ছিল এবং এবার সেই চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালানো হবে। নতুন পদক্ষেপকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। বিরোধীরা অভিযোগ করছে বিষয়টি রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, যদিও সরকার স্পষ্ট জানিয়েছে আইন শৃঙ্খলা ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করা হবে না। ধর্মীয় প্রতিষ্ঠানে লাউডস্পিকার ব্যবহারের ক্ষেত্রেও এবার আরও কড়া অবস্থান নিল প্রশাসন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন। নির্দিষ্ট ডেসিবেলের বাইরে মাইক বাজানো যাবে না এবং সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করে কোনো অনুষ্ঠান করা যাবে না। আদালতের নির্দেশিকা মেনে এই শব্দ দূষণ নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও সরকার জানিয়েছে। পুলিশ সূত্রে খবর, নিয়ম না মানলে অনুমতি বাতিল থেকে শুরু করে আইনি পদক্ষেপও নেওয়া হতে পারে। বিভিন্ন জেলার প্রশাসনকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে এবং বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক ও সামাজিক মহলের একাংশ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও অন্য অংশের মতে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং সতর্কতার সঙ্গে প্রয়োগ করা উচিত। তবে সরকার স্পষ্ট জানিয়েছে সাধারণ মানুষের স্বার্থ এবং শান্তি বজায় রাখাই তাদের প্রধান লক্ষ্য। সরকারি স্কুলগুলোতে ক্লাস শুরু হওয়ার আগে বন্দে মাতরম গাওয়ার নির্দেশ ঘিরে রাজ্য জুড়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। নতুন সরকারের এই নির্দেশ আসার পরেই শিক্ষা মহল, ছাত্র শিক্ষক এবং রাজনৈতিক দলগুলির মধ্যে জোর আলোচনা শুরু হয়েছে। সরকার পক্ষের দাবি, ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেম ও জাতীয় চেতনা গড়ে তুলতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে খুব শীঘ্রই সমস্ত সরকারি স্কুলে এই সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা পাঠানো হবে। অন্যদিকে বিরোধীদের একাংশ প্রশ্ন তুলেছে, শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের বাধ্যতামূলক নির্দেশ কতটা প্রয়োজনীয়। অনেকে আবার মনে করছেন বিষয়টি নিয়ে অযথা রাজনৈতিক বিতর্ক তৈরি করা হচ্ছে। তবে সরকার জানিয়েছে এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং সাংস্কৃতিক ও জাতীয় চেতনার অংশ হিসেবেই দেখা হচ্ছে।
বিধানসভায় স্পিকার মনোনয়নকে কেন্দ্র করেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূলকে কটাক্ষ করায় নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। স্পিকার হিসেবে রথিনকে মনোনীত করার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এবার বিরোধী দলনেতাকে দীর্ঘ সময় বাইরে থাকতে হবে না। তার এই মন্তব্যের পর বিধানসভায় হাসির রোল পড়লেও রাজনৈতিক মহলে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিজেপির দাবি নতুন সরকার সুসংগঠিত স্থিতিশীল প্রশাসন গড়ে তুলতে চাইছে এবং সেই বার্তায় দেওয়া হয়েছে। অন্যদিকে তৃণমূল এই মন্তব্যকে রাজনৈতিক বিদ্রুপ বলে কটাক্ষ করেছে। বিধানসভায় দুই পক্ষের মধ্যে নিয়ে তীব্র বাকযুদ্ধ শুরু হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন সরকার ও বিরোধীর মধ্যে সংঘাত আগামী দিনে আরো বাড়তে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা উচ্চ পর্যায়ের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গেছে। মুয়াজ্জেম ভাতা নিয়ে নতুন নীতি তৈরির আলোচনা হয়েছে এবং কলেজে ভর্তি প্রক্রিয়া আরো স্বচ্ছ ও দ্রুত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক প্রকল্প, সংখ্যালঘু উন্নয়ন, শিক্ষা ও প্রশাসনিক সংস্কার নিয়েও বিস্তর আলোচনা শুরু হয়েছে বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রী সমস্ত দপ্তরকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সরকার দাবি করেছে সাধারণ মানুষের সুবিধা বাড়ানো এবং প্রশাসনের গতি ফেরাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন সরকারের প্রথম দিকের এই ধারাবাহিক বৈঠকগুলি ঘিরেই রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে। বিজেপি নেতা শুদ্ধশীল এদিন তীব্র ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাজ্যে কুৎসিত রাজনৈতিক সংস্কৃতি চালানো হয়েছে এবং প্রশাসনের একাংশকে ব্যবহার করে বিরোধীদের উপর চাপ সৃষ্টি করা হতো। তার দাবি, সাধারণ মানুষকে ভয় দেখানো থেকে শুরু করে রাজনৈতিক প্রতিহিংসা সব থেকেই পুলিশকে কাজে লাগানো হয়েছিল। তিনি আরো বলেন, বহু নিরীহ কর্মী ও সমর্থক অন্যায়ভাবে অত্যাচারের শিকার হয়েছেন। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের এখন মানুষ মুক্তভাবে কথা বলতে পারছেন বলেও দাবি করেন তিনি। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, নতুন সরকার আইনকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার চেষ্টা করবে। অন্যদিকে তৃণমূল এই সমস্ত অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে। তবে এই মন্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। নতুন সরকার গঠনের পর নিয়োগ সংক্রান্ত বড় ঘোষণা করলেন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই যারা চাকরির আশায় অপেক্ষা করছেন এবং বঞ্চনার অভিযোগ তুলেছেন তাদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে। স্বাস্থ্য, শিক্ষা, প্রশাসন সহ একাধিক দপ্তরে শূন্য পদ পূরণের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। দিলীপ ঘোষের দাবি, পূর্ববর্তী সরকারের আমলে দুর্নীতি ও স্বজন পোষণের কারণে বহু যোগ্য প্রার্থী চাকরি পাননি। তাই এবার স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে সরকার বিশেষ নজর রাখবে। তার এই মন্তব্য সামনে আসার পর চাকরি প্রার্থীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে এবং রাজনৈতিক মহলে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এসেছে। সরকার সূত্র খবর, এবার অনলাইনে এই প্রকল্পের আবেদনপত্র বা ফর্ম পাওয়া যাবে। ফলে সাধারণ মানুষকে আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আবেদন করতে হবে না। প্রশাসনের দাবি, ডিজিটাল পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া চালু হলে স্বচ্ছতা বাড়বে এবং দ্রুত সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হবে। জানা গেছে, খুব শীঘ্রই সরকারি পোর্টালে আবেদন প্রক্রিয়া চালু হতে পারে। আবেদনকারীদের আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় নথি জমা দিতে হতে পারে। মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে এই প্রকল্প চালু করা হচ্ছে বলেও সরকার জানিয়েছে। ইতিমধ্যে বহু মানুষ এই প্রকল্প নিয়ে আগ্রহ দেখাতে শুরু করেছেন এবং আবেদন কবে থেকে শুরু হবে তা জানতে উৎসাহ বাড়ছে। শপথ নেওয়ার পরেই মহিলাদের নিরাপত্তা নিয়ে কড়া অবস্থান নিলেন রেখা পাত্র। তিনি দাবি করেছেন, রাজ্যে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর আইন ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া দরকার। বিভিন্ন জেলায় মহিলাদের উপর অত্যাচার, হেনস্থা এবং অপরাধের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তায় এখন সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত। তিনি আরও জানান, থানাগুলিকে আরও সক্রিয় হতে হবে এবং মহিলাদের অভিযোগ দ্রুত গ্রহণ ও তদন্তের ব্যবস্থা করতে হবে। তার বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, নতুন সরকার নারীদের নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করবে না। অন্যদিকে বিরোধীরা এই মন্তব্যকে রাজনৈতিক প্রচারের অংশ হিসেবে বলেও কটাক্ষ করছে। প্রাক্তন সরকারের আমলের বিভিন্ন দুর্নীতি অপরাধমূলক অভিযোগের ভিত্তিতে তদন্তেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আরও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, অপরাধের সঙ্গে যুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে সিবিআইকে ফ্রি হ্যান্ড দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। বিভিন্ন দুর্নীতি, আর্থিক অনিয়ম এবং প্রশাসনিক অপব্যবহারের অভিযোগ নিয়ে পুরো ফাইল খোলা হতে পারে বলেও জানা গেছে। নতুন সরকারের একাংশের দাবি, বহু গুরুত্বপূর্ণ তদন্ত এতদিন চাপা পড়েছিল এবং এবার সেগুলি নতুন করে খতিয়ে দেখা হবে এবং রাজনৈতিক মহলে এই সম্ভাবনা আরও তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে, বিরোধীদের রাজনৈতিক চাপে ফেলতে এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং তবে বিজেপির বক্তব্য, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়াই সরকারের লক্ষ্য। ভবানীপুরে এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিজয় মিছিল ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা যায়। যে কেন্দ্র দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দুর্গ হিসেবে পরিচিত ছিল, সেই এলাকাতে শুভেন্দুর সমর্থকদের ভিড় চোখে পড়ে। রাস্তা জুড়ে স্লোগান, পতাকা এবং আবিরে উৎসবের পরিবেশ তৈরি হয়। বহু সাধারণ মানুষও রাস্তায় নেমে মিছিলে অংশ নেন বলেই জানা গেছে। বিজেপির দাবি, এই বিজয় মিছিল রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের প্রতীক। অন্যদিকে তৃণমূলের একাংশের বক্তব্য, এটি শুধুমাত্র রাজনৈতিক শক্তি প্রদর্শনের চেষ্টা। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভবানীপুরের মতো এলাকায় এই ধরনের মিছিল নতুন করে রাজনৈতিক সমীকরণে ইঙ্গিত দিচ্ছে। প্রশাসনও গোটা পরিস্থিতির উপর নজর রাখে যাতে গোটা অপ্রীতিকর ঘটনা না ঘটে।
100 দিনের কাজ প্রকল্প নিয়ে বড় ঘোষণা সামনে এসেছে। জানা গেছে কাজের দিনের সংখ্যা বাড়িয়ে 125 দিন করার বিষয়ে কেন্দ্র গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। শুধু কাজের দিন বাড়ানোই নয়, প্রকল্পে আরও নতুন কিছু সুবিধা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে বলে সূত্রের খবর। গ্রামীণ এলাকায় কর্মসংস্থান বাড়ানো এবং আর্থিকভাবে দুর্বল মানুষদের সহায়তা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। প্রকল্পের আওতায় মজুরি বৃদ্ধি, দ্রুত টাকা প্রদান এবং নতুন কর্মসূচি যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। এই খবরে গ্রামীণ এলাকার বহু মানুষের মধ্যেও আশার সঞ্চার হয়েছে। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে, কারণ 100 দিনের কাজ দীর্ঘদিন ধরে এই রাজনীতির অন্যতম বড় প্রধান ইস্যু হয়ে হিসেবে পরিচিত। বাংলার অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি চালু করা নিয়ে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ইঙ্গিত দিয়েছেন, দেশের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও ভবিষ্যতে ইউসিসি কার্যকর করার বিষয়ে আলোচনা হতে পারে। তার দাবি, এক দেশ এই আইনের নীতি কার্যকর হলে সব ধর্মের মানুষের জন্য এক নাগরিক আইন প্রযোজ্য হবে এবং তাতে প্রশাসনিক স্বচ্ছতা বাড়বে। বিজেপি নেতৃত্বের বক্তব্য, নারী অধিকার ও সমানাধিকারের প্রশ্নে এই আইন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। যদিও বিরোধী দলগুলি ইতিমধ্যে এই ইস্যুতে তীব্র আপত্তি জানিয়েছে। তৃণমূল ও বাম নেতৃত্বের দাবি, বাংলার সামাজিক ও ধর্মীয় বৈচিত্র্যের উপর চাপ সৃষ্টি করতে এই ধরনের আলোচনা সামনে আনা হচ্ছে। রাজনৈতিক মহলে এখন জোর চর্চা, আগামী দিনে এই ইস্যু বাংলার রাজনীতিতে বড় বিতর্কের বিষয় হয়ে উঠতে পারে। রাজ্যের মহিলাদের জন্য বড় আর্থিক সহায়তার ঘোষণা নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। নতুন করে প্রস্তাব অনুযায়ী প্রতি মাসে মহিলাদের 3000 টাকা ভাতা দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার পরিমাণও দ্বিগুণ করার পরিকল্পনার কথাও সামনে এসেছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সমাজের আর্থিকভাবে দুর্বল অংশকে বাড়তি সুরক্ষা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকার মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। সরকারের দাবি, সামাজিক নিরাপত্তা প্রকল্পগুলিকে আরো শক্তিশালী করার জন্য নতুন করে এই আর্থিক সহায়তা নিয়ে ভাবনা শুরু হয়েছে। তবে কবে থেকে এই প্রকল্প চালু করা হবে এবং কারা সুবিধা পাবেন তা নিয়ে এখনো চূড়ান্ত নির্দেশিকা প্রকাশিত করা হয়নি। নির্বাচন কমিশন দেশের 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ ভোটার তালিকা পুনর্নির্বাচন বা এসআইআর কার্যকর চালু করার ঘোষণা করেছে। কার্যক্রম কমিশনের দাবি, ভোটার তালিকাকেও আরো নির্ভুল ও স্বচ্ছ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভিন্ন রাজ্যে নতুন ভোটার সংযোজন, মৃত ভোটারদের নাম বাদ দেওয়া এবং ভুয়ো নাম চিহ্নিত করার কাজ চলবে বলেও জানা গিয়েছে। তবে এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলগুলির অভিযোগ, নির্বাচনের আগে ভোটার তালিকায় প্রভাব ফেলতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। অন্যদিকে নির্বাচন কমিশনের বক্তব্য, সম্পূর্ণ সাংবিধানিক নিয়ম মেনেই কাজ করা হবে এবং সাধারণ ভোটারদের স্বার্থ রক্ষা করাই এই মূল লক্ষ্য। ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে এবার আইনি জটিলতায় জড়ালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। অপারেশন সিন্দুর প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি সেনাবাহিনী নিয়ে আপত্তিকর বক্তব্য রাখেন বলেই অভিযোগ উঠেছে। এই ঘটনার পর একাধিক সংগঠন ও রাজনৈতিক দল তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। জানা গিয়েছে, বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। বিজেপির অভিযোগ, দেশের সেনাবাহিনী নিয়ে এই ধরনের মন্তব্য জাতীয় নিরাপত্তা ও সেনার মর্যাদাকে আঘাত করে। যদিও মহুয়া মৈত্রের ঘনিষ্ঠ মহলের দাবি, তার বক্তব্যকে বিকৃতভাবে প্রচার করা হচ্ছে। তা সত্ত্বেও ঘটনাটি ঘিরে রাজনৈতিক চাপানোতর ক্রমেই বাড়ছে। তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের পৈলানের বাড়িতে পুলিশের তল্লাশি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। বাড়ির বিভিন্ন নথি ও গুরুত্বপূর্ণ কিছু তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলেও জানা গিয়েছে। যদিও ঠিক কোন মামলার সূত্র ধরেই তল্লাশি চলছে সে বিষয়ে এখনো বিস্তারিতভাবে কিছুই জানায়নি প্রশাসন। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে। বিরোধীদের দাবি, রাজ্যের একাধিক দুর্নীতি মামলার তদন্তে নতুন তথ্য উঠে আসতে পারে। অন্যদিকে তৃণমূলের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশে ভয়াবহ কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর সামনে এসেছে। প্রবল ঝড়, ধুলো ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জেরে বহু জেলায় সাধারণ জীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই দুর্যোগে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, ঝড়ের তীব্রতায় মানুষ ও গাড়ি পর্যন্ত উড়ে যাচ্ছে, বহু গাছ উপড়ে পড়ছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। প্রশাসন উদ্ধার ও ত্রাণের কাজ শুরু করেছে। পাশাপাশি সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার থেকে আন্দামান সাগরে বর্ষা প্রবেশ করতে চলেছে। এর ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ধীরে ধীরে পূর্ব ভারতের দিকে অগ্রসর হবে। আবহাওয়াবিদদের মতে সবকিছু স্বাভাবিক থাকলে নির্ধারিত সময়ের মধ্যে বর্ষা বাংলায় পৌঁছতে পারে। ইতিমধ্যে এই বঙ্গোপসাগরে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে শুরু করেছে। এর প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। কৃষক থেকে সাধারণ মানুষ সকলে এখন বর্ষার আগমনের দিকে নজর রাখছেন। বিশেষজ্ঞদের মতে এবারের বর্ষা কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।